মা, আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ। জানো মা, আমার ছবি 2 লাখ টাকা বিক্রি হয়েছে। তোমার জন্য মিষ্টি এনেছি, নাও খাও। মা, একটা কথা বলবো? বল। একটা মেয়ে খুব বিপদে পড়েছিল, তাই ওকে কিছুদিনের জন্য বাসায় আশ্রয় দিয়েছি। মেয়েটি খুব ভালো মা, ওর নাম নাজু। আশ্রয় না দিলে গুন্ডারা ওকে মেরে ফেলতো। তুমি রাগ করলে মা? তোরা এখন বড় হয়েছিস, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ বুঝতে শিখেছিস। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো ভালো। আমি রাগ করবো কেন? ওর কথা থাক, এখন শিমুর কথা বল। শিমু কেমন আছে? ওর বুক ভাঙা কষ্ট দেখে আমার ইচ্ছে করে আমি বলি, তুমি বেঁচে আছো মা, তুমি বেঁচে আছো। না রে না, আমি এইখানে এইভাবে বেঁচে আছি জানলে ও আর 10 জনের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারতো না। আমি আসামি, আমি অপরাধী জানলে ও লজ্জায় ঘর থেকে বের হতে পারতো না, কাউকে মুখ দেখাতে পারতো না। বল, তুই কি মাথা উঁচু করে আমার পরিচয় দিতে পারিস? বন্ধুদের সাথে প্রাণ খুলে মিশতে পারিস? তোরা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারিস, তাই চেয়েছি। তুই ছাড়া সবাই যেন জানে আমি মরে গেছি। যখন সময় হবে তখন শিমু জানবে, সবাই জানবে আমি বেঁচে আছি। আমি জেলে ছিলাম, কেন ছিলাম? একদিন আমার অতীত সবাই জানবে। ওরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, চল ফিরে যাই। না, আমি ওদের দেখছি, এই কুত্তাগুলো আর শিক্ষা দিতে হবে, ওদেরকে আমি কামড় দিচ্ছি। তুই চল। আসমা, আসমা, দরজা খুলো। বন্ধ করো, বন্ধ করো। কি হয়েছে? তোর গায়ে এত রক্ত কেন? এত রক্ত কেন? আসমা, আমরা এখানে একটা অপারেশনে এসেছিলাম, আমাকে গুলি লেগেছে। আসমা, আসমা, কোথায় যাচ্ছ? আমাদের বাড়ি। ওখানে ছিল না, সব জানাজানি হয়ে যাবে, আমি ধরে পড়ে যাবো। না, পড়বে না, তোমাকে বাঁচাতে হবে। এত বড় বিপদের দিনে আর কোথায় যাব? হাজার হোক ওরা আমার আপনজন, আমি চাই। কেন এসেছো? কি চাও? যাও। আমি চাই না তোমার পাপের ছায়া তালুকদার বাড়ি আবার কলঙ্কিত হোক। চাচা যান, আমার কথা শুনুন। না, সেদিনই সব শেষ হয়ে গেছে, যেদিন তুমি নিচু বংশের সামান্য একজন স্কুল মাস্টারকে বিয়ে করে তালুকদার বাড়ি ত্যাগ করেছো। তোমার সাথে ভাইজান দুনিয়া ছেড়ে চলে গেছে, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি? ভাইজান তোমাকে ত্যায্য করেছিল। আমার কথা শুনুন চাচা যান, আমি এখানে কোনো সম্পত্তির দাবি নিয়ে আসিনি। আমার স্বামী গুলি খেয়ে আহত অবস্থা আমার ঘরে পড়ে আছে, তাকে বাঁচানোর জন্য একজন ডাক্তার দরকার। এই মুহূর্তে আপনারা ছাড়া আমার কে আছে? আমি কোনো কথা শুনতে চাই না, যাও, বেরিয়ে যাও। বাবা, তুমি সব সময় মাথা গরম করে রাখো। বোন আমার, আমি সব শুনেছি, তুই বাড়ি যা,
আমরা এক্ষুনি একজন ডাক্তার নিয়ে আসছি, তুই কোনো চিন্তা করিস না। বোন আমার, লক্ষ্মী বোন আমার, যা 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 বাড়ি যা। এই যে আসমা বোন, এই যে পাঞ্জাবি ডাক্তার, খুব ভালো অপারেশন করে। তোমার ক্যাম্পের ঠিকানা যদি ওদের বলে দাও তাহলে ওরা তোমাকে ছেড়ে দেবে। বাচ্চা, আমি কোনোদিন বলবো না, ওরে কেন বলবো না। দেশের জন্য আমি একবার কেন 1000 বার মরে যাবো, তবুও বলবো না। মনে রাখিস, আমি মরে গেল আমার সন্তানেরা তোর প্রতিশোধ দেবে। বিচ্ছুর বাচ্চা, বিচ্ছু साले को हम अपने हाथ से खत्म करेंगे। আমি মুক্তিযোদ্ধা খসরু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তিযোদ্ধা আহাদ মাস্টার আর আমরা এখানে একটা অপারেশন করেছিলাম পাক আর্মিদের সঙ্গে। অপারেশন চলাকালীন সময়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। পরে আর আহাদ আমাদের সঙ্গে যোগ দেয়নি। যুদ্ধ শেষে আমরা আহাদের বাড়ি গিয়ে দেখলাম পাক আর্মিরা ওর বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। কারো কোনো খবরই পেলাম না। শুনলাম আপনারা ওর আত্মীয়, তাই আহাদ আমার বোন জামাই। ভাইজান, বীর মুক্তিযোদ্ধা আহাদের কথা মনে করিয়ে আমাদের আর কষ্ট দেবেন না। ও তো নেই, ওকে কুত্তার বাচ্চা পাঞ্জাবিরা মেরে ফেলেছেন। ওরা মিথ্যে কথা বলছে। ওরা ওরা আমার স্বামীকে হত্যা করেছে। ওরা রাজাকার, ওরা আলবদর। আমি ওদের চাইবো না, আমি ওদের চাইবো না। সমস্ত বাড়ি ঘিরে ফেলো, কেউ তো মারা ফেলা পারে, আমি দেখছি। আমার জেল ফাঁসি যাই হোক, আমার সেজানকে দেখো। আর আমার পেটের সন্তান জন্ম দিলে ওকে বলো ওর জন্মের সময় ওর মা মরে গেছে, মরে গেছে, মরে গেছে।